তো বন্ধুরা ফাইনালি 6 সেপ্টেম্বরের ডেলি কম্বো কার্ড চলে এসেছে। তো আপনারা কীভাবে কী করে কমপ্লিট করবে এই ভিডিওটা বলতে চলেছি। এই জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো একটা লাইক করে দেবো। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন 7 সেপ্টেম্বরে যখন ডেলি কম্বো কার্ড আসবে তো কীভাবে কী করে আপনারা কমপ্লিট করবে এটা নিয়ে ভিডিও বানাবো কি না। তো বেশি দেরি না করে চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক আর দেখা যাক আজকের কম্বো কার্ড কী এসছে। তো এখানে আমি মোবাইল স্ক্রিনে চলে এলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আমি ডেলি কম্বো এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করার পর সর্বপ্রথমে এখানে কী কার্ড আছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো সর্বপ্রথমে যে কার্ডটা পাবে এখানে আপনাকে মার্কেটে যেতে হবে। মার্কেটে যাওয়ার পর এখানে আপনাকে X100 এটা খুঁজে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মার্জিন ট্রেডিং X100 এটাকে আপনাকে খুঁজে নিতে হবে। খোঁজার পর এটা যদি আপনারা ওপেন করার চেষ্টা করেন যেটা কিন্তু ওপেন হবে না। এখানে শর্ট স্কোয়াজ লেভেল 3 এখানে আনলক করতে হবে তবেই কিন্তু এটা আনলক হবে। তো এই শর্ট স্কোয়াজ লেভেল 3 এটা কোথায় পাবেন এর জন্য আপনাকে চলে যেতে হবে স্পেশালে যাওয়ার পর এখানে আপনারা যদি নিচের দিকে খুঁজেন এখানে আপনারা মাই কার্ডে খুঁজলে হয়তো নাও পেতে পারেন। তো আপনারা নিউ কার্ডে চলে যাবেন। নিউ কার্ডে যাওয়ার পর এখানে আপনাকে খুঁজে নিতে হবে। তো এখানে আমি খুঁজে নিচ্ছি, আপনাকে খুঁজে নিতে হবে। আপনাকে খোঁজার পর এখানে দেখতে পাচ্ছেন শর্ট স্কোয়াজ এটাকে এবার আপনাকে লেভেল 3 করে নিতে হবে। তো লেভেল 1 খুলে নিলাম। তো এখানে একটা মেসেজ এসেছে, তো মেসেজটা কেটে দিলাম। কাটার পর আবার ভাই কোথায় পালিয়ে গেল। তো দেখতে পাচ্ছ শর্ট স্কোয়াজ এটা লেভেল 1 হলে এবার লেভেল 2 খুলছি। তারপরে এবার লেভেল 3 খুলবো, তাহলে কিন্তু আমাদের ওই মার্জিন ট্রেডিং X100 ওটা কিন্তু আনলক হয়ে যাবে। তো এখানে আমাদের 3 লেভেল কিন্তু এটা খোলা হয়ে গেলে আবার চলে যাব মার্কেটে যাওয়ার পর এখানে আমি যদি উপর দিকে সোয়াইপ আপ করি তো এখানে দেখতে পাচ্ছেন মার্জিন ট্রেডিং X100 এটা কিন্তু আনলক হয়ে গেল। এবার আমি এটার উপর ক্লিক করে এটা গো অ্যাহেডের উপর ক্লিক করলে এটা কিন্তু ফার্স্ট কার্ড খুলে যাবে। ফার্স্ট কার্ড খুলে যাওয়ার পর এবার আপনাকে কী করতে হবে, সেকেন্ড কার্ড খোলার জন্য আপনাকে চলে যেতে হবে পিয়ার টিমে যাওয়ার পর এখানে আপনাকে কী খুঁজতে হবে, পার্টনার প্রোগ্রাম। তো এখানে আমি পার্টনার প্রোগ্রামটা খুঁজে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন পার্টনার প্রোগ্রাম। তো পার্টনার প্রোগ্রামটা কিন্তু এখানে আমার লক হয়ে আছে। তো পার্টনার প্রোগ্রামটা আনলক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইনফ্লুয়েন্সার 7 লেভেলের খুলতে হবে। তো এটা 7 লেভেলটা খুলবে কী করে, তো উপরে দেখতে পেয়ে যাবেন ইনফ্লুয়েন্সার। তো এটার উপর ক্লিক করবে, তারপর এখানে গো অ্যাডের উপর ক্লিক করবেন। এভাবে করে আপনাকে 7 লেভেল খুলতে হবে। এখানে আমার 4 লেভেল খোলা হয়ে গেল। এবার 5 লেভেল খুলে নিলাম। 5 লেভেল খোলার পরে এবার 6 লেভেল খুললাম। 6 লেভেল খোলার পরে এবার 7 লেভেল খুললাম। 7 লেভেল খুললে কিন্তু এই পার্টনার প্রোগ্রাম এটা কিন্তু আনলক হয়ে যাবে। এবার আমি এটার উপর ক্লিক করার পর গো অ্যাহেড এটার উপর ক্লিক করলে কিন্তু এখানে আমার 2 নম্বর কার্ডটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার 2 নম্বর কার্ড ওপেন হয়ে গেল। এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি 3 নম্বর কার্ডটা কোথায় পাবে। 3 নম্বর কার্ডটা এখানে পিয়ার টিমে পেয়ে যাবে। পিয়ার টিমে এখানে আপনারা যদি নিচের দিকে যান তো এখানে দেখতে পেয়ে যাবেন ডাটা সেন্টার টোকিও। তো এবার আপনাকে এই কার্ডটা ওপেন করতে হবে। আর এই কার্ডটা ওপেন করতে ভাই খুব ঝামেলা, কিন্তু আপনারা আমি যেভাবে বলছি এভাবে ফলো করুন, খুব সহজে কিন্তু খুলতে পারবে। তো ডাটা সেন্টার টোকিও এটা খুলতে হলে এখানে দেখতে পাচ্ছেন দুবাই অফিস লেভেল 1 এটা কিন্তু খুলতে হবে। দুবাই অফিস লেভেল 1 এটা আপনারা কোথায় পাবেন, এখানে স্পেশালে যাবেন। স্পেশালে যাওয়ার পর এখানে মাই কার্ডে পাবেন না, আপনারা নিউ কার্ডে পেয়ে যাবেন। নিউ কার্ড আপনারা যদি নিচের দিকে যান তো এখানে দেখতে পেয়ে যাবেন দুবাই অফিস। তো এই দুবাই অফিস থেকেও কিন্তু আনলক করার জন্য এখানে লাইসেন্স ইউএবি এটা কিন্তু 15 লেভেলের খুলতে হবে। তো লাইসেন্স ইউএবি এটা আপনারা কোথায় পাবেন, এখানে আপনারা পাবেন লিগালে চলে যাবেন। লিগালে যাওয়ার পর এখানে দেখতে পেয়ে যাবেন লাইসেন্স ইউএবি। তো এই লাইসেন্স ইউএবিটা খুলতে গেলেও এখানে আপনাকে অন্য কিছু খুলতে হবে। দেখতে পাচ্ছ KYC লেভেল 5। তো এখানে আমার KYC লেভেলটা 5 খুলে নিই। তো এখানে গো অ্যাহেড এটার উপর ক্লিক করলাম। তারপর এখানে আমি আবার গো অ্যাহেড এটার উপর ক্লিক করলাম। তারপরে 2 লেভেল হলে এবার 3 লেভেল খুলছি। এবার 4 লেভেল, এবার 5 লেভেল। তো এখানে আমার KYCটা খোলা হয়ে গেল। এবার আমি আপনাদেরকে লাইসেন্স ইউএবি এবার আমি এটাকে আনলক করে দেখাচ্ছি। তো এটা আনলক হয়ে গেল লাইসেন্স ইউএবি। তো এই লাইসেন্স ইউএবিটাকে এবার আমাকে 15 লেভেল অবধি আনলক করতে হবে। তো এখানে আমি 15 লেভেল অবধি লাইসেন্স ইউএবিটা আনলক করে নিচ্ছি তাড়াতাড়ি। তো এখানে আমাদের 2 লেভেল হলো, 4 লেভেল হলো, 5 লেভেল, 6 লেভেল, 7 লেভেল, 8 লেভেল, 9 লেভেল, 10 লেভেল, 11 লেভেল, 12 লেভেল, 13 লেভেল, 14 লেভেল, 15 লেভেল। সব ফাইনালি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের 15 লেভেল আনলক করা হয়ে গেছে। আরেকটা আনলক করে নিই। 15 লেভেল ফাইনালি দেখতে পাচ্ছ এখানে আনলক করা হয়ে গেল। 15 লেভেল আনলক করার পর আবার আপনাকে চলে যেতে হবে স্পেশালে যাওয়ার পর এখানে দেখতে পেয়ে যাবেন নিউ কার্ডের উপরে ক্লিক করবেন। নিউ কার্ডের উপর ক্লিক করার পর আপনারা যদি নিচের দিকে যান তো এখানে দেখতে পাচ্ছেন দুবাই অফিস এখানে দেখতে পেয়ে যাবে। আর এই দুবাই অফিসটাকে আনলক করার জন্য এখানে আপনার 1 মিলিয়ন কয়েন লাগবে। তো এখানে আপনারা সরাসরি 1 মিলিয়ন কয়েন দিয়ে দিবেন।
দেওয়ার পর এবার আপনাকে কী করতে হবে, দেওয়ার পর আবার আপনাকে চলে আসতে হবে প্লেয়ার টিমে আসার পর আপনারা যদি নিচের দিকে যান তো এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেন্টার টোকিও, এটা কিন্তু আনলক হয়ে গেল। এটার উপর ক্লিক করলে এখানে আপনার 3টা কার্ড কিন্তু আনলক হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। আর আপনারা সাথে সাথে 50 লাখ কয়েন পেয়ে যাবে। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা, আর এই ভিডিওটা আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দেবা। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।